দেখতে না সাধন করতে। তোমার যদি কিছু করার ইচ্ছা থাকে সেটা বলতে পারো, তুমি বলছো আমি সাধন দেশে যাব। আমি কালকে অন্য জায়গায় গানে ছিলাম, সেখান থেকে বললাম খামারশিলায় যাব, সেখানে গান করতে হবে। আর তুমি বলছো আমি সাধন দেশে যাব। কি জন্য যাব? মরার জন্য। মরার জন্য যদি যাও মরো, আর যদি বাঁচার জন্য যাও তাহলে বলো সাধন দেশে কি কি কাজগুলো আমায় দেখাও গোসাই, আমি করতে চাই। সময় চলে গেলে আর হবে না। সাধন দেশে যেতে হয়, ভজন সাধন করে ভাবে যে মানুষটা অটল হয়। তুমি যদি অটল হতে পারো, যেতে পারো সেই দেশে। ভজন সাধন করে, ভজন সাধন করে যে জন ভাবে অটল হয়, সেই না দেশে সাধন দেশে সেই মানুষটা যায়। সামান্য কি বাহাদুর মর্ম জানা যায়। সামান্য কি বাহাদুর মর্ম জানা যায়। সামান্য কি বাহাদুর মর্ম জানা যায়। চাতক পাখি সমুদ্রের কিনারায় বসে ফটি জল বলে চিৎকার করছে, মৃত্যুবরণ করছে, তবু সে সমুদ্রের জল পান করে না। তাহলে তোমার যদি সাধন দেশের কর্ম করতে হবে, এইবার তুমি যোগ ধরে বসে থাকো। মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করেছিল, কহ রায় সাধ্যের দিন নাই। রায় বলেছিল স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, বললে হো বাচ্চ। তাহলে তোমাকে জানতে হবে অন্য বাড়ি পান করব না। কি জন্য জানো? তবে ব্যাপার হচ্ছে বাড়ির বৌমা আমার খুব বকে, বললো ওই মেসো খুব বকাবকি করে, আর এই সবাই বকাবকি করে, তো তাই আমাদের খুব বলে। তা আমরা বৌমা একটু চা দাও, বোকা কম করে দেবো, নইলে কিন্তু বকবই। এখন দেখবেন 40টা গরু আছে এক দলে,
একটা শুধু ষাঁড়। কেউ লাফিয়ে কারো ঘাড়ের উপর ওঠে? ওঠে না। বাস্তবকে বিশ্বাস করবেন। এবার ওঠে কে? মানুষ। এই জানোয়ারের সামনে দুটো মেয়ে পাঠাবেন অন্য জায়গায়, খেজা রাজা করে ফেলবে। তাই বলল বেদ ধর্ম ঋতু রক্ষা করতে হয় আগে, তারপরে যাদের সাধন মতে সাধনের সাথে পারে। বেদ ধর্মটা আছে ঋতু রক্ষা, আমাদের সে জ্ঞান ফ্যান নাই। বিসমুল্লাহ বললেই চলে। জ্ঞান করো, পাত্র নিষ্ঠা করো, তারপরে তুমি সাধনে যাও। কালকে বলেছিলাম না, 12 বছর নবদ্বীপের ঘাট যদি কোনো মানুষ পরিষ্কার রাখতে পারে, ভগবান তার বাড়ি এসে প্রণাম করবে। কোন ঘাট? যে ঘাটে নিত্য নিত্য মরো, সেই ঘাটটা 12 বছর যেন নোংরা না হয়। আমি থাকুন মহাযোগীর সামনে, আর যোগেশ্বরীর সামনে মহা যে করিতে হয়, যোগেশ্বরীর সামনে মহা যে করিতে হয়, 3 দিনের উত্তর মরবে দেহে দেহে, 3 দিনের মরবে দেহে, একদিনে সে দেহে ভাই। সামান্য কি সামান্য কি ধর্ম জানা যায়। চুপচাপ, কেউ কারোর দিক দেখাবে না, আমার দিক দেখাও সব। কি বলছি বা শোনো। এবার তুমি সাধন দেশে দাঁড়িয়ে সাধন করবে, কি করতে হয় দেখো। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন বাস্তবান, এক পক্ষে নিহিল বাসখানা দেখো মহাবান, আমার পক্ষের বাসখা ধরে নিল ভাই, মানে মানে সাধন হবে বাকি বলিলে তোমায়। গোসাই বলে গেছে যে 2টো করে প্রশ্ন করবো, 4টি প্রশ্ন করছে। আমার এই প্রশ্নটা থাকলো, এইবার ও বলবে। ও কিন্তু একজন ভালো গোসার শিষ্য। তারপরে সেই শিষ্য আবার এর গুরু, আর সে তার গুরু হচ্ছে এই বাড়িওয়ালা। তাহলে মদন মাদন শোষণ স্তম্ভন মোহন বাস্তবান, এই 5টা কার? পুরুষের। মদন থাকে দক্ষিণ করে, মাদন থাকে বাম নয়নে, শোষণ মানে উপানে চাই, মন কুশে ধর্ণা সদায়, স্তম্ভনে শৃঙ্গার খেলায়। এই দেখো 5টা বানের 5টা কাজ। তাহলে এবার তুমি তো যুদ্ধের মাঠে যাবে, তোমার 5খানা বান আছে, তুমি যার সঙ্গে যুদ্ধ করবে তার 5টা বান দেখাবে। মজার খেল বাবা। বানে বানে লড়াই বাবা, যুদ্ধ করতে হয়, দুর্বল হয়ে গেলে যুদ্ধ করা যায়। ওরে সমানে সমানে যুদ্ধ করে, হরিবল হরিবল হরিবল, সমানে সমানে যুদ্ধ করে, হরিবল হরিবল হরিবল, সমানে সমানে। তাহলে সমানে সমানে যুদ্ধ। এবার 5টা বান পুরুষের, 5টা বান নারীর থাকবে। এবার আপনারা আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন দেখেছেন ঝরঝর করে একটা কিছু পড়ে।
ওই পাঁচটা পাঁচটা 10টা পুরুষের বান। এইবার যখন সেই যুদ্ধের মাঠে যাবে, যদি সমান হয় বানে বানে বান ক্ষেপণ হবে, তখনও কি পড়বে জানেন? তার নাম হচ্ছে পুষ্প, পুষ্প ঝরে। তাহলে বলে ঘন্টার পর ঘন্টা মনে তাহার ওর পুষ্প ঝরে, পূজা করো তার মাথায়। তাহলে কি হচ্ছে? সে কি পড়ে, সেই কোনো নাম কি বলতে পারি? বাস্তবান তোমার, মেয়েদের বাস্তবান তোমার, আর আমি সেই পড়ে যেগুলো সেগুলো বলছি। বলছে আম্র মকুল বকুল পুষ্প, হ্যাঁ, আম্র মল্লিকা পুষ্প কদম্ব বকুল, এই 5টা ঝরে। ওই 5টা মানে মানে ক্ষেপণ হলে আরো 5টা ঝরে, 15টা হলো। তাহলে তোমার আগেরটার পিছনটা বললাম, মাঝেরটা তোমার। তাহলে দেখো 8টা চক্রে দেখো তোমার ভেদ করিতে হবে। শুদ্ধ চক্রে যখন বস্তু নেমে আসে, শুদ্ধ চক্রে যখন বস্তু নামে হয়, অনাহত চক্রে মক্ষণ পেতে হয়। অনাহত চক্র দেখো মুখ্য বাঁধে হয়, এইখানে যে ধরন শক্তি আগে পেতে হয়। তারপরে মণিপুরে দশম দলে যায়, দশম দলে এইখানে যে নাভি মূল্য হয়। দশম দল চক্রে লাখো ধরে হরিবল হরিবল। তাহলে সাধন দেশটা এমন জায়গা, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, তারপরে হচ্ছে এইবার স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, 6টা চক্র। এই চক্র ভেদ করতে পারলে তোমার সাধন দেশে যেতে পারবে। তুমি বলেছো কয়টা জেলার পর, দেখো 1টা 2টো 3টে 4টে, তারপরে নাভির নিয়মাদি অষ্টদল পদ্ম হয়, সেইখানেতে সাধন হয়। জাত ভাঙা প্রশ্ন বাবা, যদি বুঝতে পারো একবার তোমার বান্ধবে জন্মবে ছন্দ হবে। হরি 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 বল। আমি এই গুসাই আশ্রয় গানে নিয়েছিলাম, বুঝলেন? আমার একটা স্বভাব আছে, আজকে করেছি, আজকে একটু রাত শেষ হয়ে গিয়েছিল, রাত 3টের সময় আর আমার ঘুম হয় না, খালি খোঁচায় ভিতরে, কিছু বলতে পারলে হতো, কিছু শুনতে পারলে হতো। 3টের সময় ডেকে তুলে নিয়ে বলে, ওগো আমাদের একটু চা দাও, হরিকথা শুরু হয়। তুই কাল বাড়ি গেলে কি জানি, সাধুর বাসা রয়েছে মজা সন্ধিপতি। সাধুরা ভোর রাত্রে এমন এমন কথা বলে, জীবন ধন্য হয়ে যায়। সেই কথা যদি একবার কাজে লাগানো যায়, ওরে মানব জন্মে ধন্য হবে। সাধুর মুখে কথা শুনিলে হবে আসতে। দেখ কি আছে জীবনে, কদিন পরে যাবো মারা। সাধুরও যদি একটা ভাষাও আমি শুনে যেতে পারি, আমার মানব জন্মটা দুর্লভ জন্ম হবে। সাধু উঠেছে 3টির সময়, উঠে আমাকে ডাকছে, ওর সঙ্গে আমার সখাসক্ষ ভাব, মানে কিসে ভাব হয়েছিল। এই বাড়িতেই প্রথম এসে বসেছিল এই জায়গাটা, আমি এখানে বসা, কোনো কথা বলিনি। 2 দিন পরে রাত্রি 3টের সময় উঠে যখন আমি ডাক দিলাম, ডাক দিয়ে বললাম সবাই শোনো, আজকে হরিকথা হবে। এইবার ওর সঙ্গে হরিকথা হতে হতে এমন কান্নাকাটি শুরু হয়েছিল, সেই দিন থেকে আমার বন্ধু হয়ে গেল। ও আমাকে শালা বলে গালাগালি দেয়, আমিও ওকে শালা বলে গালাগালি দিই। ভালোবাসা কাকে বলে? আগে বাসা ভালো করতে হয়, তারপরে ভালোবাসা হয়। সেই ভালোবাসায় বাস করে সেই কৃষ্ণধন। ভালোবাসা প্রেম সাধন করতে হলে সাধনটার নাম প্রেম। যদি কাম থেকে প্রেম তৈরি করতে পারো, তোমার সাধনে সাকসেসফুল হবে, নইলে হবে না। Hey!
বিনা জলে চরণ অমৃত কি? যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন তারা যদি বিনা জলে চরণ অমৃত পান না করতে পারেন সাধন হবে না। এ কথা আমার বলবার নয়, তবু বলছি। কেন জানো? কেন বলছি জানো? আমি হয়তো থাকবো না, কিন্তু কোনো মানুষ যদি আমার এই কথা শুনে এক বিন্দু ধারণ করে যদি তার মানব জন্মকে সফল করতে পারে, ঈশ্বর আমাকে দেখবে। তাই এই কথাটা বললাম। এ কথা বলো 2-4 বছর মন্ত্র দেওয়ার পরে সেটা বলে না। বৃন্দাবনের লাল মাটি গায়ে মাখো না ভাই, শুধু গায়ে মাঝে মারে ধর্ম হবে না। পিছে পিছে যেতে হবে, জন্মবাধি থাকতে হলে কিছু দিতে